বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকাল সকাল গাছের কাছে চলে আসলাম। ছোট ছোট পোক হইছে, একদম পাতাগুলা সব খেয়ে ফেলতেছে। আরেকবার গাছ লাগাইছি, ওরকম একই অবস্থা, একদম গাছগুলা পাতাগুলা খেয়ে ফেলছে। লাস্টে গাছগুলা মারা গেছে, আমি সময় দিতে পারি না, এর জন্য পরে আবার হচ্ছে এই যে বীজ এনে তারপর গাছ লাগাইছি। মাশাল্লাহ দিলে এখন একটু বৃষ্টির পানি পড়তেছে, এর জন্য গাছগুলো খুব সুন্দর হয়েছে। আর মাঝে কিন্তু অনেক রোদ ছিল, গরম ছিল, এই গরমের জন্য গাছও কিন্তু এমন একটা ভালো ফলাফল পাই নাই, আর হয়ও নাই, আর পোকার আক্রমণের জন্য আরও সমস্যা হয়েছে। যাই হোক, আমি একটা স্প্রে নিয়ে আসছি। এই স্প্রেটা ব্যবহার করলে পানির সাথে কি মিশে ব্যবহার করতে হয়, তাহলে আপনার গাছের পোকাগুলো থাকবে না, ইনশাল্লাহ সব পোকাগুলো চলে যাবে। আর এটার রেজাল্ট আমি পাইছি, আমি দুইবার দিছি, দুইবার দেওয়ার পরে হচ্ছে গাছের পোকাগুলো চলে যায়। তারপরে আবার কদিন পরে দেখা যায় যে আবার গাছের পোকা দেখা যাচ্ছে, তো আমি আবার হচ্ছে এক সপ্তাহ পরে হচ্ছে আমি আবার স্প্রে করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বটবুটি গাছে কিন্তু মাশাল্লাহ দিলে ফুল চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন কয়েক জায়গায় আর কি বটবুটির ফুল চলে আসছে, আর বটবুটি হবে ইনশাল্লাহ। এই বটবুটিগুলো খুব লম্বা হবে, হাইব্রিড আর কি বটবুটিগুলো বললো। যাই হোক, আপনার দানা যেহেতু ভালো যদি হয় বীজ, তাহলে কিন্তু ফলন আপনার ভালো হবে। যদি কারো মনে প্রশ্ন হয় আবার, যেহেতু নিচে গাছ না লাগিয়ে কেন আমি টবে গাছ লাগাইছি, তাদের জন্য উত্তরটা, আসলে আমাদের এলাকাটা হচ্ছে নিচু এলাকা। যখন বর্ষায় পানি হয় অনেক, মানে বৃষ্টি হয়, তখন আর কি পানি নামতে পারে না, তখন হচ্ছে আপনার এইখানে পানি জমে যায়। এর জন্য গাছ লাগালে তো গাছ থাকবে না, সব ডুবে যাবে। এজন্য উঁচা করে হচ্ছে আমি সব গাছগুলো লাগাইছি। আর এটা বলা যায় আর কি, হাস্যরস্য বলেন বা মজা করে বলেন, যে এটাই হচ্ছে গরিবের ছাদ বাগান, এটা মানতে হবে। আর এটা বিলিভ করি যে আসলে এইটাই হচ্ছে আমার ছাদ বাগান, কারণ যেহেতু আমি মাটিতে গাছ না লাগায়া আমার লাগাইতে হয়েছে কিন্তু টবের উপরে। আর এটা কিন্তু মাটিও না, কারণ এই সাইডে কিন্তু পুকুর ছিল, এই পুকুরে হচ্ছে আমরা বালি দিয়ে ভরাট করছি। এখানে চাইলেও কিন্তু আপনার ওভাবে গাছ হবে না। আমি একটু সার টার দিয়ে যে আমি হাঁস মুরগি পুষি সেইগুলো ফালাইছি, পরে আপনি দেখতে পারছেন কিন্তু শীতকালে কিন্তু মাশাল্লাহ দিলে অনেক শাকসবজি খাইতে পারছি। আর এবং কি এগুলোর ভিডিও কিন্তু আমি আপলোড করছি। আর এই যে জায়গায় জায়গায় কিন্তু দুইটা পোকার আক্রমণ দেখতে পাচ্ছেন, এই যে ফুটো ফুটো করে ফেলছে আর কি পাতাগুলা। আমি কিছু কিছু পাতা হচ্ছে ফালাই দিব। আর অনেক সময় দেখবেন যে পাতাগুলো একটু বয়স হয়ে গেছে বা নিচের এই পাতাগুলো আপনারা চাইলে কিন্তু একটু ছাঁটাই দিতে পারেন, তাহলে কিন্তু গাছ আরও বৃদ্ধি পাবে, আপনার ফলনও কিন্তু খুব ভালো হবে। আর আমি কিন্তু এই গাছও কিন্তু স্প্রে করে দিচ্ছি, মাশাল্লাহ দিলে কিন্তু অনেকগুলা বেগুন হয়েছে। আর এই গাছগুলা ছিল কিন্তু নিচে লাগানো ছিল শীতকালের সময়, সামনে কিন্তু বর্ষাকাল, এর জন্য কিন্তু আমি বালতির ভিতরে গাছগুলো তুলে তারপর লাগাইছি। ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।